এবারে আমাদের এই যে 4a² আছে, এই 4a² আমরা বর্গ করলে 2a এর হোল স্কোয়ার হয়। আর মাইনাস এপারেরটাকে আমরা যদি ফর্মুলাতে আনি তাহলে কেমন হচ্ছে দেখো, a এর ওপরে স্কোয়ার প্লাস, এই যে প্লাসটা ছিল, মাইনাস b এর ওপরে স্কোয়ার দিলাম, আর প্লাস মাইনাস সি এর ওপরে স্কোয়ার দিলাম। দিলে কি হচ্ছে দেখো, এর ওপরে স্কোয়ার মানে এ স্কোয়ার, প্লাস আছে বাইরে, ভেতরে আছে মাইনাস বি এর হোল স্কোয়ার। তার মানে মাইনাস বি এর হোল স্কোয়ার মানে কি, মাইনাস বি ইন্টু মাইনাস বি। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজ আমি তোমাদের শেখাবো উৎপাদকে বিশ্লেষণ। কোষে দেখি 8.2-এর মোস্ট ইম্পর্টেন্ট 5টা অঙ্ক। এই 5টা অঙ্ক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং এই 5টা অঙ্ক তোমরা ভালো করে বুঝে নাও, এই অঙ্কগুলোই পরীক্ষাতে আসবে। দেখো, নবম শ্রেণীর কোষে দেখি 8.2-এর যে 5টা ইম্পর্টেন্ট অঙ্ক আজকের আমি করাবো, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট অঙ্ক 2-এর দাগের অঙ্ক, m² প্লাস 1/m² প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2/m। এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কিভাবে করব, প্রসেস বা সিস্টেমটা কি আছে না, m² যেমন আছে রেখে দেব, প্লাস 1/m², এটাও রেখে দেব। এরপরে লিখব মাইনাস 2m, এইটা, তারপরে মাইনাস 2/m, তারপরে লাস্টে লিখব প্লাস 2। এবারে দেখো, এই যে m² প্লাস 1/m², এটাকে আমরা যদি সূত্র ভাঙি তাহলে m এর হোল স্কোয়ার মানে m² প্লাস 1/m, এই পুরোটার ওপরে হোল স্কোয়ার। তাহলে 1-এর ওপরে স্কোয়ার মানে 1 গুণ 1, সেই ওপরে 1 থাকে, আর m এর ওপরে স্কোয়ার মানে m², মাইনাস 2m যেমন আছে আমরা রেখে দেব, মাইনাস 2/m, এটাও রেখে দেব, প্লাস 2, এটাও রেখে দিলাম। এবারে দেখো, এই যে m²টাকে আমরা a² ধরছি, মানে mটাকে a ধরলে আর 1/mটাকে b ধরলে a² প্লাস b²। এর ফর্মুলা কি না, a প্লাস বি হোল স্কোয়ার, a বলতে m প্লাস b বলতে 1/m এর হোল স্কোয়ার, মাইনাস 2ab, 2 ইন্টু a বলতে m ইন্টু b বলতে 1/m। তাহলে এই যে a² প্লাস b² এর ফর্মুলা আমাদের কি না, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা তাহলে আমাদের ফর্মুলা ভাঙা হয়ে গেল। এবার এখান থেকে এই পর্যন্ত আমরা এই দুটো থেকে মাইনাস 2m মাইনাস 2/m, এই দুটো থেকে আমরা যদি মাইনাস 2 কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে m প্লাস 1/m। যেহেতু মাইনাস কমন নেওয়া হয়েছে তাহলে এটা প্লাস হয়ে গেল, কেন, প্লাস মাইনাস গুণ করলে এটা মাইনাস হবে। তাহলে 2m থেকে যদি 2 কমন নেওয়া হয় m থাকে, আর 2/m থেকে যদি কমন নেওয়া হয় 2, তাহলে 1/m থাকে, আর প্লাস 2 যেমন আছে এটাকে আমরা রেখে দিলাম। সমান, দেখো a প্লাস বি হোল স্কোয়ার মানে m প্লাস 1/m এর হোল স্কোয়ার, এটা আমরা রেখে দিলাম। আর এখানে ওপর নিচে mটাকে যদি আমরা কেটে দিই, 2 × 2 মাইনাস 2 থাকলো, আর ওদিকে থাকলো মাইনাস 2 ইন্টু m প্লাস 1/m প্লাস 2। এখন এই যে প্লাস 2 আর মাইনাস 2 আমরা কেটে দেব, দিলে আমাদের কি থাকবে না, m প্লাস 1/m এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু m প্লাস 1/m, এইটা রইল। এখন m প্লাস 1/m এর হোল স্কোয়ার মানে দুটো, m প্লাস 1/m ইন্টু m প্লাস 1/m, তাহলে দুটো আমরা লিখলাম, আর মাইনাস 2 ইন্টু m প্লাস 1/m যেমন ছিল রেখে দিলাম। এখন এই দুটো থেকে এই যে একটা রাশি আর এই একটা রাশি, এখান থেকে যদি আমরা m প্লাস 1/m কমন নিই,
কেন? এই রাশিটার মধ্যে m প্লাস ওয়ান বাই এম আছে, আর এই রাশিটার মধ্যেও m প্লাস ওয়ান বাই এম আছে। তাহলে এইটা যদি আমরা কমন নিই, এখানে পড়ে থাকবে m প্লাস ওয়ান বাই এম, আর এখানে থাকবে -2, যেহেতু এটা এখানে আমরা কমনে নিয়ে নিয়েছি। তাহলে এটাই হলো আজকের আমাদের এই ইম্পর্টেন্ট অঙ্কটার অ্যান্সার। এরপরে যে ইম্পর্টেন্ট অঙ্ক আছে সেটা হচ্ছে 5-এর দাগের অঙ্ক। কোষে দেখি 8.2-এর 5-এর দাগের অঙ্ক। এটাও উৎপাদকে বিশ্লেষণ, x⁴ - 7x² + 1। এই অঙ্কটাকে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করছি দেখো। x⁴ যেমন ছিল আমরা রেখে দিলাম, -7x² এটাকে যদি আমরা ভাঙি, -9x² + 2x²। দেখো -9x² থেকে +2x² যদি মাইনাস করা হয় তাহলে -7x² থাকে, আর +1 আছে, এটা আমরা রেখে দিলাম, সমান। এবার সাজিয়ে নেব, x⁴ + 2x² + 1, আর শেষে রাখবো -9x² সমান। দেখো এখান থেকে এই পর্যন্ত x⁴ + 2x² + 1 এটাকে আমরা যদি সূত্রে ফেলি তাহলে x এর স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2 × x² × 1 প্লাস 1 স্কোয়ার। দেখো কি হচ্ছে, x⁴ আছে, তাহলে x স্কোয়ারের হোল স্কোয়ার মানে x⁴ 2 × 4 প্লাস 2 × x² মানে a, আর 1 স্কোয়ার মানে 1 × 1 মানে 1, তাহলে এই 1টাকে আমরা b ধরে নিলাম, প্লাস b²। তাহলে কি হলো, a² প্লাস 2ab প্লাস b², আর এইটা গুণ করলে দেখো 2 × 1 = 2, x² হচ্ছে। তাহলে এইটা আমাদের সূত্র হলো a বলতে x² প্লাস b বলতে 1 এর হোল স্কোয়ার, আর এদিকে যে -9x² ছিল এটা এখানে আমরা -9x² রেখে দেব। তাহলে এখানে আমরা যদি -9x² কে বর্গ করি তাহলে 3 × 3 = 9, 3x এর হোল স্কোয়ার, তার মানে 9x²। এখন এই যে x² + 1 এই পুরোটাকে যদি আমরা a ধরি আর এটাকে b ধরি তাহলে a² - b², এর ফর্মুলা কি, a + b × a - b। a বলতে x² প্লাস 1, এইটা হলো a, প্লাস b বলতে 3x, আবার a - b, a বলতে x² প্লাস 1 মাইনাস b বলতে 3x। এখন এটাকে আমরা সাজিয়ে নিলে x² প্লাস 3x প্লাস 1, আর এটা সাজালে x² মাইনাস 3x প্লাস 1। এটা হলো আমাদের আজকের এই অঙ্কের অ্যান্সার। দেখো এরপরের ইম্পর্টেন্ট অঙ্ক, কোষে দেখি 8.2-এর 8-এর দাগের অঙ্ক, 3a × 3a + 2c - 4b × b + c। এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কিভাবে করব, প্রসেস বা সিস্টেমটা কি আছে দেখো। এই যে 3a আছে আর এদিকে 3a + 2c আছে, এই 3aটাকে আমরা 3a + 2c সঙ্গে গুণ করব। তাহলে 3 × 3 = 9 স্কোয়ার প্লাস 3 × 2 = 6 ac, তাহলে 6ac। এবার মাইনাস 4bটাকে b + c সঙ্গে গুণ করব, তাহলে গুণ করলে 4bb b², তাহলে 4b², আর প্লাস মাইনাসে মাইনাস 4b সঙ্গে c গুণ করলে 4bc। এবারে আমরা সাজিয়ে নেব 9a² মাইনাস 4b² আর প্লাস 6ac আর মাইনাস 4bc। এবারে দেখো এই দুটো আমরা যদি সূত্রে ভাঙি তাহলে বর্গ করলে 3a এর হোল স্কোয়ার মানে 3 × 3 = 9 a² মাইনাস 4b² মানে 2b এর হোল স্কোয়ার মানে 2 × 2 = 4 b² প্লাস, দেখো এই দুটো থেকে আমরা যদি 2c কমন নিই
তাহলে এখানে পড়ে থাকবে 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 3 দুগুণে 6, সি কমন নিয়ে নিয়েছি, তাহলে এ পড়ে আছে। আর এখানে রইল মাইনাস, কেন? যেহেতু প্লাস কমন নিয়েছি, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে 2 দুগুণে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, সি কমন নিয়ে নিয়েছি, বি পড়ে আছে। তাহলে আমাদের পড়ে থাকলো কি না 3a মাইনাস 2b। এখন এই যে 3a এর হোল স্কোয়ার মাইনাস 2b এর হোল স্কোয়ার, মানে এই পুরোটা যদি a আর এই পুরোটা যদি b হয়, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে 3a প্লাস বি বলতে 2b, তাহলে a প্লাস বি হলো, ইন্টু এ মাইনাস বি, এ বলতে 3a মাইনাস বি বলতে 2b, তাহলে a প্লাস বি হলো ইন্টু এ মাইনাস বি হলো। আর এখানে আমরা কমন নিয়েছিলাম প্লাস 2c ইন্টু 3a মাইনাস 2b, এটা আমরা বসিয়ে দিলাম। এখন এই যে 3a মাইনাস 2b আর 3a মাইনাস 2b, এখন এই 3a মাইনাস 2b যদি আমরা কমন নিই, তাহলে এখানে পড়ে থাকবে কি 3a প্লাস 2b, আর এদিকে প্লাস 2c। তাহলে এটা হলো আমাদের আজকের এই অঙ্কের অ্যান্সার। দেখো কোষে দেখি 8.2-এর 10-এর দাগের যে ইম্পর্টেন্ট অঙ্কটা আছে, 3a স্কোয়ার প্লাস 4ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ac মাইনাস সি স্কোয়ার, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। কিভাবে করছি দেখো, 3a স্কোয়ারটাকে আমরা ভাঙবো, তাহলে 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এইটা যদি আমরা করি তাহলে এটা হবে 3a স্কোয়ার। এটা বিয়োগ করলে তাহলে 3a স্কোয়ার হয়, প্লাস বাকিগুলো যেমন আছে আমরা বসিয়ে দেব, 4ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ac মাইনাস সি স্কোয়ার। এবারে দেখো আমরা সাজিয়ে নেব, 4a স্কোয়ার প্লাস 4ab প্লাস বি স্কোয়ার, এরপরে লিখব মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ac আর মাইনাস সি স্কোয়ার। এখান থেকে এই পর্যন্ত দেখো একটা ফর্মুলাতে পড়বে, 2a এর হোল স্কোয়ার মানে 2 দুগুণে 4 এ স্কোয়ার, প্লাস সূত্রের জন্য 2 আসে আর এ বলতে 2a ইন্টু বি, তাহলে এটা আমরা গুণ করলে 2 দুগুণে 4 ab, তাহলে 4ab পাচ্ছি। আর বি হিসাবে আমরা বি স্কোয়ার আছে, এটাকে হোল স্কোয়ার দেব। তাহলে এখান থেকে এই পর্যন্ত হলো। আর এই পুরোটার ওপর থেকে যদি আমরা মাইনাস কমন নিই, তাহলে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার, যেহেতু মাইনাস কমন নেওয়া হয়েছে। এবারে এইটা আমরা ফর্মুলাতে ফেললে কি হবে না 2a প্লাস বি এর হোল স্কোয়ার। কেন না এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ বলতে 2a আর প্লাস বি বলতে বি এর হোল স্কোয়ার। আর এদিকে আছে মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার, এটাও এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি বলতে সি আছে এর হোল স্কোয়ার। তাহলে এখানে এইটা যদি আমরা পুরোটাকে এ ধরি আর এই পুরোটাকে বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর ফর্মুলা কি না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে আমাদের কি 2a প্লাস বি, এইটা এ, প্লাস বি, বি বলতে এ প্লাস সি, তাহলে এটা হলো আমাদের এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাতে। আবার এ মাইনাস বি, এ বলতে 2a প্লাস বি মাইনাস বি বলতে এ প্লাস সি। তাহলে এটা আমরা ভাঙলে কি হচ্ছে 2a প্লাস বি প্লাস এ প্লাস সি, আর এটা ভাঙলে 2a প্লাস বি, বাইরে যেহেতু মাইনাস আছে সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস এ মাইনাস সি,
2a আর এখানে আছে এ, 2 এর সামনে প্লাস আছে, এর সামনেও প্লাস আছে, দুটো সংখ্যা প্লাস চিহ্নে থাকলে সংখ্যা দুটো যোগ হয়। তাহলে 2 এর সঙ্গে এ যোগ করলে 3a হয়, প্লাস বি একা আছে, সিও একা আছে, প্লাস সি, তাহলে এটা থেকে গেল। আর এখানে 2a থেকে এ মাইনাস করলে প্লাস এ থাকে, প্লাস বি আর মাইনাস সি থাকে। তাহলে এইটা হলো আমাদের 10-এর দাগের অঙ্কের অ্যান্সার। দেখো এরপরে যে ইম্পর্টেন্ট অঙ্কটা আছে, কোষে দেখি 8.2-এর 13 দাগের অঙ্ক। 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কিভাবে করছি দেখো, 3a স্কোয়ারটাকে আগের অঙ্কের মতো আমরা ভেঙে নেব 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তাহলে এটা বিয়োগ করলে 3a স্কোয়ার থাকে, আর বাকি যেমন আছে তেমন বসিয়ে দেব। মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। এবারে আমরা 4a স্কোয়ারটাকে রেখে দিলাম। এবার এই যে পুরোটা আছে এই পুরোটার ওপর থেকে আমরা মাইনাস কমন নেব, নিলে এর সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে। মাইনাস এ স্কোয়ার ছিল এটা হয়ে যাবে প্লাস এ স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার ছিল এটা হয়ে যাবে প্লাস বি স্কোয়ার, মাইনাস সি স্কোয়ার ছিল এটা হয়ে যাবে প্লাস সি স্কোয়ার, প্লাস 2ab ছিল এটা হয়ে গেল মাইনাস 2ab, এটা মাইনাস ছিল হয়ে গেল প্লাস 2bc, এটা প্লাস ছিল হয়ে গেল মাইনাস 2ca। এবারে আমাদের এই যে 4a স্কোয়ার আছে, এই 4a স্কোয়ারটাকে আমরা বর্গ করলে 2a এর হোল স্কোয়ার হয়, আর মাইনাস এপারেরটাকে আমরা যদি ফর্মুলাতে আনি তাহলে কেমন হচ্ছে দেখো, a এর ওপরে স্কোয়ার প্লাস এই যে প্লাসটা ছিল মাইনাস বি এর ওপরে স্কোয়ার দিলাম, আর প্লাস মাইনাস সি এর ওপরে স্কোয়ার দিলাম, দিলে কি হচ্ছে দেখো, এর ওপরে স্কোয়ার মানে এ স্কোয়ার, প্লাস আছে বাইরে, ভেতরে আছে মাইনাস বি এর হোল স্কোয়ার, তার মানে মাইনাস বি এর হোল স্কোয়ার মানে কি মাইনাস বি ইন্টু মাইনাস বি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস বি 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 স্কোয়ার, তার মানে এখানে আমরা কি পাচ্ছি প্লাস বি স্কোয়ার, এইটা ভাঙলে, আর বাইরে প্লাস আছে, প্লাসে প্লাসে গুণ করলে প্লাস বি স্কোয়ার, এই যে প্লাস বি স্কোয়ারটা আসে। ঠিক একইভাবে প্লাস সি স্কোয়ারকে আমরা এইভাবে ভেঙেছি। এবারে লিখব প্লাস 2 ইন্টু এ বলতে প্লাস এ, ইন্টু বি, বির ক্ষেত্রে আমাদের কি ধরা হয়েছে মাইনাস বি, তাহলে এইটা যদি আমরা গুণ করি দেখো প্লাস মাইনাসে মাইনাস 2ab, এই যে 2ab। ঠিক একইভাবে এখানে আমরা নেব প্লাস 2 ইন্টু বিসি, বির মান কি মাইনাস বি, আর সি বলতে মাইনাস সি, এই দুটো গুণ করলে আমাদের মাইনাসে মাইনাসে প্লাস, তার সঙ্গে প্লাস গুণ করলে প্লাস 2bc, এই যে প্লাস 2bc। ঠিক একইভাবে এটা আমরা লিখব প্লাস 2 ইন্টু সি, সি বলতে মাইনাস সি, আর এ বলতে প্লাস এ, তাহলে আমাদের এখানে থাকছে 2a এর হোল স্কোয়ার মাইনাস, এই পুরো ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে a মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার, এই পুরো ফর্মুলাটা দাঁড়ালো a মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ারের। ফর্মুলাতে এলে আমাদের কি হয় না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2ca, তাহলে এই ফর্মুলা থেকে আমরা এটা পেলাম। এবারে আমাদের দেখো এইটা পুরোটা এ হলো আর এই পুরোটা বি হলো, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমাদের ফর্মুলা আছে এ প্লাস বি, এ বলতে 2a প্লাস বি বলতে এ মাইনাস বি মাইনাস সি, তাহলে এটা আমাদের এ প্লাস বি হলো ইন্টু এ মাইনাস বি, এ বলতে 2a মাইনাস বি বলতে এ মাইনাস বি মাইনাস সি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো। এবার এটা ভাঙলে 2a প্লাস এ মাইনাস বি মাইনাস সি আমরা পেলাম।
আর এখানে পেলাম 2a মাইনাস, যদি আমরা গুণ করি তাহলে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস এ মাইনাসে প্লাস বি আর মাইনাসে প্লাস সি। এবারে এটা ভাঙলে কি দাঁড়াচ্ছে, 2a এর সঙ্গে এ যোগ করলে 3a মাইনাস বি মাইনাস সি। আর এখানে পেলাম 2a থেকে যদি এ বিয়োগ করা হয় তাহলে প্লাস এ থাকে, প্লাস বি থাকে আর প্লাস সি থাকে। তাহলে এটাই হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। আশা করি আজকের অঙ্কগুলো বুঝতে তোমাদের কোনো অসুবিধা রইল না। আর ইনকেস যদি কোনো সমস্যা থেকেও থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি এই অঙ্ক আবার তোমাদের বুঝিয়ে দেব, চিন্তার কোনো কারণ নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর ভালো করে অঙ্ক প্র্যাকটিস করো। আর এমন সব অঙ্কের ভিডিও কন্টিনিউ পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।